আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিটি এডুটিউব। আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনীর ২ নম্বর সমস্যার সমাধান করব। ২ নম্বরে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে ২টা সমস্যা, যেগুলো আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলুন আমরা দেখে নিই। আমরা অঙ্কটা এখানে লিখে নিয়েছি। ১ নম্বরে ক নম্বরে আছে আমাদের a is equal to 1 135 101 পর্যন্ত দেওয়া আছে। তো এটা আমাদেরকে আগে বুঝতে হবে প্যাটার্নটা, সে অনুযায়ী আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। তো আমরা প্রথমে লিখে নেই। তো আমরা এখানে মানটা লিখে নিলাম, a is equal to এই মানটা আমাদের দেওয়া আছে। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এখানে a এর মানগুলা 1, 3, 5 এভাবে চলতেছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো এগুলো প্রথমত এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয়ত এখানে আমরা 1 আছে, তারপরে 3, তারপরে 5 দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে যে সংখ্যাগুলো আছে সব বিজোড় সংখ্যা। তাহলে আমরা দুটো জিনিস এখানে ফাইন্ড আউট করতে পারলাম। একটা, প্রথমত এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর দ্বিতীয়ত এই সংখ্যাগুলা হচ্ছে বিজোড় সংখ্যা দেওয়া আছে এখানে। তো এই দুইটা বিষয়কে মাথায় রেখে আমরা লিখতে পারি। আর তৃতীয়ত বিষয়টা হচ্ছে এখানে শুরুটা হচ্ছে 1 দিয়ে এবং শেষটা হচ্ছে 101 দিয়ে। তাহলে এই কথাগুলোকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এই সেট বিশ্লেষণ করে আমরা এই কথাগুলো বলতে পারি যে এখানে x এর সর্বনিম্ন মান 1 এবং সর্বোচ্চ মান 101 এবং x এর মান স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই সেটটা বিশ্লেষণ করে আমরা এই কথাগুলো বলতে পারি। তাহলে তাই যদি হয় তাহলে অতএব আমরা সেট a ইজ ইকুয়াল টু বলতে পারি যে প্রথমত x বিলংস টু n, অর্থাৎ এক্সটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা n এর উপাদান, এবং দ্বিতীয়ত x স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। যেখানে x এর মানটা হচ্ছে আমাদের 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1, এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। x বিলংস টু n সাচ দ্যাট x স্বাভাবিক বিজোড় সংখ্যা যেখানে x এর মান 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 101। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা সমাধান করব খ নাম্বার। তো খ নম্বরে b ইজ ইকুয়াল টু দেওয়া আছে এই মানগুলা। তো আমরা প্রথমেই লিখে নিলাম দেওয়া আছে b ইজ ইকুয়াল টু আমাদের প্রদত্ত যে মানগুলো আমরা সেটা লিখে নিলাম। এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই সেটটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখতে পারবো এখানে এই সেটে যে উপাদানগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু বর্গ। যেমন এখানে 4 দেওয়া আছে, 9, 16, 25, 36, 49, 64, এগুলো কিন্তু সবগুলো বর্গ সংখ্যা, কোনো না কোনো সংখ্যার বর্গ এগুলা। তো আমরা যদি একটু দেখি 2-এর উপরে স্কোয়ার করলে কত হচ্ছে 4 আসতেছে, অর্থাৎ 4 হচ্ছে 2 এর বর্গ। 4 + 2 = 6, 4 + 2 = 12, 12 + 2 = 24, 24 + 2 = 26, 26 + 2 = 28, 28 + 2 = 32, 32 + 2 = 36, 36 + 2 = 48। এটাই হচ্ছে আমাদের
এরপরে কি 3-এর উপরে স্কোয়ার করলে 9 আসে, এটা 9 আছে 3-এর বর্গ। 4-এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 16 আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব বর্গ সংখ্যা। তাহলে 5, 6, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। তার মানে এখানে আমাদের সব সংখ্যাগুলা এটা হচ্ছে বর্গ সংখ্যা। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি এই তথ্যের ভিত্তিতে যে এখানে x এর মান স্বাভাবিক সংখ্যার বর্গ যার সর্বনিম্ন মান 2 এবং সর্বোচ্চ মান 10। এটা বিশ্লেষণ করে আমরা এই কথাগুলো বলতে পারি। তাহলে এটাকে যখন আমরা সেট আকারে সাজাবো বা সেট গঠন পদ্ধতি লিখব, তাহলে আমরা লিখতে পারি অতএব a is equal to x belongs to n such that x স্বাভাবিক সংখ্যার বর্গ। x স্বাভাবিক সংখ্যার বর্গ যেখানে এখানে আমাদের x এর মানটা হচ্ছে যে 2 এর সমান বা 2 এর ছোট। তাহলে 2 less than equal x less than equal 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।